হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে রান্না করছি কাঁচা মিষ্টি কুমড়ো। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়োটা রান্না করছি। তো প্রথমে চুলায় একটি প্যান বসিয়েছি, তেল দিয়েছি। তেল যখন গরম হয়ে গিয়েছে তাতে দিয়েছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচিটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব যাতে এর ফ্লেভারটা বেরিয়ে আসে। এরপর দিয়ে দিব হচ্ছে এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়েও একটু ভালোভাবে মিশিয়ে নিব। তো ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিচ্ছি। এরপর দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর হচ্ছে রসুনের কালারটাও কিন্তু পরিবর্তন হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, লবণ স্বাদ মতো। এরপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। ভালোভাবে এটাকে কষিয়ে নেব। তা আমি একটু বড় সাইজের চিংড়ি মাছটা নিয়েছি এবং এটাকে মাঝখানে একটু হালকা করে কাট করে দিয়েছি যাতে দেখতে একটু সুন্দর লাগে। এটা ভাজার পর একটু ফুলের মতো হয়ে যাবে। আর হচ্ছে এখানে আমি পানি দিয়েছি যাতে মশলাটা লেগে না যায়। তো অনেক সময় দেখা যায় যে আমরা এটাকে কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করি। তো এই মুহূর্তে আমার হাতের কাছে আসলে কাঁচামরিচ বাটাটা ছিল না। তাই আমি এটা আ কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিয়ে রান্না করছি। এভাবে করে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব হচ্ছে আ শুকনো মরিচের গুঁড়ো, ওই যে যেটা বললাম ঝালের জন্য। আর কাঁচামরিচ বাটাটা দিয়ে যখন আপনি রান্না করবেন না, তখন একদম সবুজ একটা কালার চলে আসবে। তো যেখানে আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব হাফ চা চামচের মতো। তো আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু এটাকে কষিয়ে নিয়েছি। এরপরে পরিমাণ মতো পানি দিয়েছি। আমি একটু পানির পরিমাণটা বেশিই দিচ্ছি। আপনারা পানি যদি একটু কম দিতে চান তাহলে কম দিবেন। তো একটু ঝোল, ঝোল হলে এটা আমার খেতে ভালো লাগে তাই। তো এই রান্নাটা করতে খুব একটা সময় লাগে না। খুব সহজে তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কাঁচা মিষ্টি কুমড়ো রান্না। তো পাকা মিষ্টি কুমড়ো তো আমরা ভাজি অনেকেই খাই। অনেক সময় কাঁচা মিষ্টি কুমড়োটাও কিন্তু খেতে খুব দুর্দান্ত হয় খেতে। তো এই যে আজকের রেসিপি আমার এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।